নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আমি আজকে তৈরি করে নেবো বাঁধাকপি। এই দেখুন, বাজারে বাঁধাকপি 12 মাসেই পাওয়া যাচ্ছে। আমাদের একটা বাঁধাকপি বেশ ছোট্ট মতন নিয়ে এসেছিলো, কেটে নিয়েছি কুচি কুচি করে। বাঁধাকপি একটু ছোট্ট ছোট্ট করে কাটতে হয়। টমেটো আলু কেটে নিয়েছি এবং কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। একটা মাছের মাথা আমি দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা তৈরি করে নেবো। মাছের মাথা দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপরে কড়াইতে 5 ফোড়ন তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে বেশ ভালোভাবে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হলুদ এবং নুন পরিমাণ মতন দিয়ে দিতে হবে। হলুদ নুন দেওয়ার পরে আমি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য কিছুটা দিয়ে দিলাম এবং কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজার পরে পেস্ট করে রাখা জিরে ধনে যে মশলাটা ছিল আমি পেস্ট করে আগের থেকে রেখে দিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে বেশ ভালোভাবে এই দেখুন মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিটা। কপিটা দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কারণ কপিতে এখন সেদ্ধ করলে হবে না। কপি অনেকে সেদ্ধ করে, আমি কিন্তু সেদ্ধ করব না। সেদ্ধ করলে বেশ ভালো হয় না। সেই জন্যে আমি এবার কষিয়ে নেব। কষানোর পরে বেশ ভালোভাবে কষানো হয়ে গেল। পরিমাণ মতন জল বেশি দেবো না, যেহেতু আলু টালু সব ভাজা আছে, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। জল এই দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ঢেকে দেবো। জল দেওয়ার পরে ঢাকার পরে যখনই কমে আসবে তখনই ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। মাথা দিয়ে বেশ নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এইভাবে আপনারা তৈরি করুন।